হ্যালো দর্শক মণ্ডলী, আজকে আমার জীবনের প্রথম রুটি বানানো। আমি অলরেডি রুটি বানিয়েছি একটা, এই যে দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি রুটি বানানোর গোলা নিয়ে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে রুটি বানাই এবং রুটি কিভাবে বানাইতে হয়। একটা ছেলে মানুষের অনেক কিছু জানা দরকার, কারণ ছেলে মানুষ কর্মের জন্য বিভিন্ন জায়গায় যায় আর বিভিন্ন জায়গায় অনেক কিছু সম্মুখীন হতে হয়। সো লেটস গো। আমি প্রথমে এই গোলাটুকু, মানে গোলা আগে থেকে করা ছিল, গোলাটা এখান থেকে নিয়ে আমি এটা সুন্দর করে গোল করে নিব। গোল করে নিলাম, গোল করার পরে আমি 4 আঙ্গুল সুন্দর করে বসিয়ে দিব। বসানোর পরে আমি এই ময়দাটা নেব, সমস্যা নয়। ময়দা, এই যে ময়দা নিলাম, আবার এদিক ঘুরিয়ে দিব, এদিকে ময়দা নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আমি এখন এটা বেলানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই রুটি বেলানোর সিস্টেম বা কায়দা। আসলে ছেলে মানুষের কাজে, বিভিন্ন কাজে ছেলে মানুষের বিভিন্ন জায়গায় যেতে হয়। সো আমরা সব সময় তো আমি যতটুকু চেষ্টা করেছি সুন্দরভাবে রুটি বানানোর। আমি দেখতে পাচ্ছেন আমার মা এদিকে রুটি ভাজছে। তো এই দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আমার প্রায় শেষ। এই যে দেখেন, আমার মনে করলো 80% হয়েছে, 80% হয়েছে, নয় 20% এটা করতে হবে। সো নো প্রবলেম, আমি এটা ভাজতে পারি। এই যে আমার আম্মার হাতে তুলে দিলাম, উনি ভাজবে এটা। আর দুটো রয়েছে, আমার আম্মাই আমাকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে বেলতে হয়। তো এই জন্য আসলে কেউ তো শিখে আসে না, তো এই সিস্টেমগুলো কারো কাছ থেকে শিখতে হয়। তো দেখা যায় কারো কাজে লাগে আসতে পারে, বলা তো যায় না, তাই না? এই 4 আঙ্গুল আবার বসিয়ে দিলাম, মানে সিস্টেম ফর্মুলাটা এরকম আমি শুনলাম, বাট আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই রুটি বানানো খুব ভালোভাবে জানেন। দর্শক মণ্ডলী, একটু কম বেশি হলে রুটি বানানো খারাপ হয়, কিন্তু যখন একটা বানাতে অভ্যেস হয়, তখন আর এটা অনেক সুন্দর হয়। আপনি দেখতে পাচ্ছেন আগের রুটির চাইতে মনে হয় এই রুটিটা আরো সুন্দর হয়েছে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এই যে ভাজার জন্য প্রস্তুত। আর একটি মাত্র গোলা রয়েছে, এই একটি মাত্র গোলা কেটে দাও। একটি মাত্র গোলা
রয়েছে। আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়েছে এটা বানানো। হ্যাঁ, আমি চেষ্টা করছি সেই সিস্টেমে প্রয়োগ করে যেন সুন্দর করে, ইতিমধ্যে দুটা সফল হয়েছি, তো লাস্ট একটা রয়েছে, এটা করলেই শেষ। যাই হোক, এটা মনে হয় খুব একটা ভালো হবে কিনা জানি না। তো রুটি বানানোর একটা সিস্টেম রয়েছে। রুটি বানানোর একটা কায়দা কৌশল রয়েছে। কোনোটা ভালো হবে, কোনোটা একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। সব সময় যে এক হবে এটাও বলা যায় না, কিন্তু আরেকটা বিষয় যে ঘরোয়া কাজে মা, বোন, বউদের ছেলেরা সাহায্য করতে পারে যদি সময় থাকে, কারণ সময়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমার এটা অতটুকু ভালো হয়নি, বাট হয়েছে মোটামুটি। তো দেখতে পেয়েছেন জ্যাকেট এট লাস্ট হয়েছে, অনেক পাতলা করে ফেলেছি, আর নেই। দেখতে পাচ্ছেন আমিও নেই, গোলাও নেই, আমার রুটি বানানো নেই। দর্শক মন্ডলী, আমি দেখানোর চেষ্টা করব। আমার মা দেখতে পাচ্ছেন রুটি বানাচ্ছে, রুটি আমি বানিয়ে দিয়েছি, উনি এটা ভাজছে। তো আমার সকালের নাস্তা আজকে আমি নিজেই তৈরি করে নিলাম। আপনি দেখেন আমি এটা শিখেছি, তো আমার ভাজতে তো সময় লাগবে না। ধরেন এটা করলাম, করে গ্যাসটা জ্বালাইলাম, ওটা রাখলাম, ভেজে গেল। কিন্তু বানানোটা এমন মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যারা বাসায় আছেন, যারা দূর দূরান্ত যাবেন, কিছু কিছু কাজ জেনে যাবেন যেটা আপনার প্রয়োজনে লাগবে। বিশেষ করে যারা প্রবাসে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, প্রবাস অর্থাৎ বিদেশে যাচ্ছেন যারা, তারা কিছু কাজ শিখে যাবেন, তাতে আপনার উপকার লাগবে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থতার সহিত আপনাদের কিছু ভিডিও দিতে পারি, এবং আপনাদের সহযোগিতা চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।